সুতরাং আপনারা মানুষকে আশাবাদী করবেন, হতাশ করবেন। এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে। সমাধানটা কে করবে? এখন যারা দায়িত্বে আছেন দেশের, তাদেরকে ক্ষমতাবান বলা যাবে না। তারা অল্প কিছুদিনের জন্য দায়িত্বে এসেছেন। একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের মাধ্যমে কিছু জনগণ দেখতে চায়। কি চায়? কিছু মৌলিক বিষয়ের সংস্কার চায়, যাতে করে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে এবং যাতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিতা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে। আমরা এই জন্য তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম। আমরা এই ক্ষেত্রে এটা বলি নাই যে এই যৌক্তিক সময় 5 বছর হবে, এটাও বলি নাই যে 3 মাস হবে। আমরা বলেছি যে আপনারাও বিবেকবান, আপনারাও সুশিক্ষিত, আপনারা জন আকাঙ্ক্ষার দ্বারা তৈরি সরকার, সুতরাং আপনারা মানুষকে আশাবাদী করবেন, হতাশ করবেন। তাদের কাছে এটাই আমরা চাই, সংস্কারটা সুন্দরভাবে করে যেন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারেন। এই সংস্কারের জায়গায় কিছু আইনের সংস্কারও দরকার পড়বে, কিছু নিয়মকানুনের সংস্কারও দরকার। এই জন্যই আমাদের বার্তা হচ্ছে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন। আমরা সমাজের সর্বক্ষেত্রে আমরা সুবিচার চাই, একটা ভারসাম্যপূর্ণ সমাজ, যেই সমাজে মানুষ মূল্যায়িত হবে তার মেধা, অভিজ্ঞতা এবং যোগ্যতার কারণে। এখানে কোনো দল দেখা হবে না, এখানে পলিটোক্রেসি চলুক, এটা আমরা চাই না। আমরা চাই মেরিটোক্রেসি চলুক। তো মেরিটোক্রেসির স্লোগানকে আমরাই শুধু দিই না, অনেকেই দেন। কারো কথা শুনে মানুষ বলে যাচ্ছে দেখি তারা গেলে কি করতে পারে, মেরিটোক্রেসি হয় কিনা। আবার কারো কথা শোনা মাত্রই বলে যে হ্যাঁ আপনাদেরকে চিনা আছে, আপনারা কোন মেরিটোক্রেসি আমাদেরকে দিবেন। এই দুটোই আছে। কেন রাজনীতিবিদদের ব্যাপারে মানুষের এই দুর্বল, এই কষ্টদায়ক ধারণাটা হবে কেন? যদি রাজনীতিবিদরা স্বচ্ছতার জায়গায় থাকেন তাহলে জনগণ অবশ্যই তাদেরকে রেসপেক্ট করে। এখন সবার অবস্থাটা এমন, বিশেষ করে রাজনীতিতে আমরা স্লোগান দিই আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর প্র্যাকটিস হলো দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে আমি বড়। আমি ঠিক আছে তো দেশ ঠিক আছে, আমি নাই তো কিসের দেশ আর কিসের দল। এই মানসিকতার পরিবর্তন না আনলে এই সমাজ পরিবর্তন সম্ভব। কারে দিয়ে আসবে এই মানসিকতার পরিবর্তন? আল্লাহর ফেরেশতারা আনবে নাকি মানুষকে দিয়ে আনতে হবে? মানসিকতা হইল মানুষের সাথে সম্পর্কিত, মানুষের মধ্যেই চেঞ্জটা আনতে হবে। উইল বেল দ্য ক্যাট। তাহলে বিড়ালের গলায় এই ঘন্টা বাঁধবে টাকে, এটা মানতে হবে আমাকে, এটা মানতে হবে আপনাকে।